নিউজ। ভাঙড়ে আজ যা ঘটল তা শুধু রাজনৈতিক সংঘর্ষ নয়, এটা যেন ক্ষমতার প্রকাশ্যে যুদ্ধ। রাস্তা উদ্বোধন আর রক্তদান শিবিরকে কেন্দ্র করে কিভাবে রণক্ষেত্রে পরিণত হল গোটা এলাকা, এই ভিডিও শেষ না দেখলে আপনি বুঝতেই পারবেন না ভাঙড়ের ভেতরের আসল চিত্র। দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়, যে এলাকা দিনের পর দিন রাজনৈতিক উত্তেজনা, মারামারি আর বোমাবাজির আতঙ্কে জর্জরিত, সেখানেই আবার রক্তারক্তি সংঘর্ষ। একদিকে তৃণমূল কংগ্রেস, অন্যদিকে আইএসএফ, দুই দলের মুখোমুখি লড়াইয়ে আতঙ্কে ঘরবন্দি সাধারণ মানুষ। রবিবার সকালে শানপুকুর গ্রাম পঞ্চায়েত এলাকার চিনিপুকুর গ্রামে তৃণমূলের তরফে একটি নবনির্মিত রাস্তার উদ্বোধনী অনুষ্ঠান চলছিল। স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সবকিছু শান্তিপূর্ণভাবেই শুরু হয়েছিল, কিন্তু অভিযোগ, হঠাৎ করেই সেখানে হাজির হন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীর অনুগামীরা, এবং মুহূর্তের মধ্যেই পরিস্থিতি বদলে যায়। তৃণমূলের অভিযোগ, আইএসএফ কর্মীরা অনুষ্ঠান বানচালের চেষ্টা করেন। বাধা দিতে গেলেই শুরু হয় হামলা, লাঠি, ইঁট, এমনকি বন্দুক পর্যন্ত আনার অভিযোগ উঠেছে। এক তৃণমূল কর্মীর দাবি, বন্দুকের বাট দিয়ে প্রাণে মারার চেষ্টা হয়েছে। এই অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। কিন্তু এখানেই শেষ নয়, আইএসএফ পাল্টা অভিযোগ করেছে। তাদের দাবি, ওই এলাকায় রক্তদান শিবির উপলক্ষে তারা শান্তিপূর্ণভাবে জড়ো হচ্ছিলেন। সেই সময় তৃণমূল কর্মীরাই পরিকল্পিতভাবে হামলা চালায়। মারধরে আইএসএফের একাধিক কর্মী জখম হন এবং তারা পুলিশের কাছে অভিযোগ জানাবে বলে জানিয়েছে। দুই পক্ষের অভিযোগ পাল্টা অভিযোগে পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে পুলিশ কার্যত হিমশিম খায়। সংঘর্ষ থামাতে উত্তর কাশীপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। আহতদের উদ্ধার করে জিরানগাছা হাসপাতালে ভর্তি করা হয়। এলাকায় বসানো হয় পুলিশ পিকেট। এই সংঘর্ষে সবচেয়ে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। দিনের পর দিন রাজনৈতিক সংঘর্ষ, বোমাবাজি আর হিংসায় বিরক্ত স্থানীয় বাসিন্দারা আতঙ্কে রয়েছেন। তাদের একটাই প্রশ্ন, আর কতদিন এভাবে চলবে? প্রশাসনের কাছে তারা কড়া পদক্ষেপের আর্জি জানিয়েছেন। এই ঘটনার পরেই ঘটনাস্থলের কাছাকাছি সভা করেন ক্যানিং পূর্বের বিধায়ক তথা ভাঙড়ের তৃণমূল পর্যবেক্ষক শওকত মোল্লা। তিনি সরাসরি এই অশান্তির জন্য আইএসএফ আশ্রিত দুষ্কৃতীদের দায়ী করেন, যার জেরে রাজনৈতিক তরজা আরও তীব্র হয়। সব মিলিয়ে ভাঙড়ে আবারও স্পষ্ট হয়ে গেল, এটা শুধু রাস্তা উদ্বোধন বা রক্তদান শিবিরের লড়াই নয়, এটা রাজনৈতিক দখলের লড়াই, ক্ষমতার লড়াই, আর এই লড়াইয়ের মাঝে বারবার বলি হচ্ছেন সাধারণ মানুষ। প্রশ্ন একটাই, ভাঙড়ে কি আদৌ ফিরবে শান্তি, নাকি আরও বড় সংঘর্ষের দিকেই এগোচ্ছে পরিস্থিতি? এই ঘটনার প্রতিটি আপডেট পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আপনার মতামত কমেন্টে জানান। ভাঙড়ের এই পরিস্থিতির জন্য দায়ী কে, তৃণমূল না আইএসএফ?